বান্দর রে আরো গাছে তোল। যেই বেটা বাড়ির বউ রে টেরার ধাওয়া দিয়ে বাড়ির বাইরে বাইর করে, রাস্তায় বাইর করে, ওই বেটারে এত সহজে ছেড়ে দিব কোনো শিক্ষা না দিয়া? হ্যাঁ, এত সহজে যদি ছাড়ি তাহলে বারবার এমন করবো। তোরা আইসস কেন? হ্যাঁ, আমার সাথে কি হাসিল গুলা? তুই জন্য আজকে আমার জামাইয়ের কাছে আমি টাকার দাওয়া খাইছি, বাড়ির বাইরে বাইরেছি আজকে আমি। ও বাবু, আমরা তিনজনই তো এখন বিপদে পড়ছি। আমি তিনজনে যদি একসাথে না থাকি তাহলে তো একসাথে মাইর খাওয়া লাগবো। তোকে মাইর খাওয়াই উচিত। আমার লোকে পাশ দাস কেন? আমার সাথে পাশ না দিয়া যদি রান্ধনটা রান্তি তাহলে কে এনে বই থাকুন লাগে? এমনি কথা কই না বুবু, মায়ের খাইলে কিন্তু আমরা একলা মায়ের খাবো না, তুমিও খাবা। সরের সময় গাছ বড়টাও পড়ে ছোটটাও পড়ে। এত বুদ্ধি, এত বুদ্ধি! কি করতে কষ্ট আমারে? কি করবা? আগে যা করতে তাই করবা। কেমনে মানিক মেয়ের হাত থেকে বাঁচবা এই বুদ্ধি বাইর করো। আমি বুদ্ধি দিমু কে? আমি না তোকে সতীন? তোরা তো আমার লগে খালি পাশ দিয়ে চলস। এখন যা, তোকে বুদ্ধি তোরা নিজেরা বাইর করে নে। আমি কেমনে বাঁচবো ওটা আমার নামে বাইর করে নিতেছি। ও বাবু, তুমি তো গোসা হয়ে গেছো। দেখো, তোমার আমরা সতীন ভাবি, তোমার লগে সবসময় ঝগড়া করি, কথা সত্য, কিন্তু এটাও তো সত্য তুমি আমগো দুইজনের গার্জিয়ান, এই বাড়ির বড় বউ, আমাকে বড় বোনের মতো। এখন তুমি যদি আমগো পাশে না থাকো তাহলে কেমন হয় কও তো? বাবু, তুমি একটা বুদ্ধি বাই করে দাও না। মানিক মেয়েটার দাওয়া খেয়ে আমার সব বুদ্ধি গেছে, আমার মাথা কোনো কাম করতেছে না। তারপরে বুবু একটু চিন্তা করে দেখো না কেমনে কি করা যায়, একটু বুদ্ধি বাইর করো। হ বাবু, একটু বেশি করে চিন্তা করো না। দেয়ালে তো পেট ঠেকে গেছে, আমাকে তো বাড়িতে যাইতে হইব। সেই কখন খাইছি, খিদায় পেটটা শো করতেছে। আরে আমার অনেক ক্ষুধা লাগছে। বুবু এক কাম করি, চলো বাড়িতে গিয়া আমাকে জামাই একটু বুঝাই, কই যে তুমি ঠান্ডা মাথায় বসো, আমরা তোমার জন্য রান্না বাড়ি নিয়ে আইতেছি, তাইলে তো ঝামেলা শেষ। হ্যাঁ, ঝামেলা শেষ। বান্দর রে আরো গাছে তোল। যেই বেটা বাড়ির বউ রে টেরার ধাওয়া দিয়ে বাড়ির বাইরে বাইর করে, রাস্তায় বাইর করে, ওই বেটারে এত সহজে ছেড়ে দিব কোনো শিক্ষা না দিয়া? হ্যাঁ, এত সহজে যদি ছাড়ি তাহলে বারবার এমন করব। বুঝছি, শিক্ষার একটা দেওয়ানি লাগবো। কি চুপ চাল চায়ের কেন? শিক্ষা দেওয়া লাগবো না? হ হ বাবু, একটা শিক্ষা দেওয়ানি লাগবো। ঠিক আছে, তাহলে চল, আমি যেরকম সেটাই কিন্তু শুনবি। অবশ্যই শুনুন বাবু, চলো চল। বাবু যেটা করবো সেটা করতে হবে। ভাবিরা কেমন আছেন? আমরা তো ভালোই আছি, তুই কেমন আছো? ভাবিরা আমার দোকানে এসে আমি কি আর খারাপ থাকতে পারি? কন কার কি লাগবো কন? সবই তুমি কি দিতে পারবা? আরে মুখ দিয়ে কন না, যা চাইবেন সব দেব। ওই টাকা কিন্তু তোমার ভাই দিব। কথা কইতে হইব, আপনারা মানিক ভাইয়ের বউ, টাকা কি আর অন্য লোকে দেবো? বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। লেলাম চানাচুর, কলা, বিস্কিট কি নাই দোকানে? ওই যে বিস্কুটটা খেলে একটু শক্তি হয়, ওই বিস্কুট, ওই যে ওই বিস্কুটটা দিয়েন। তারপর ওই যে ওইখান থেকে একটু হচ্ছে সানাসুরের প্যাকেটটা দিয়েন। হ্যাঁ, আমার এই যে এই পাউরুটা দিয়েন, এই জেলি পুডিং এটাও দিয়েন, আর এইটাও দিয়েন, আর ওই চিপসটা দিয়েন। শোন, এইভাবে আলাদা আলাদা করে কইতে গেলে ও মাথা গুলায় যাবো। এক কাজ করো, তুমি খাতা কলমটা নিয়ে বসো, এই তোরা যা যা লাগে খাইতে থাক। আমাকে পেটে অনেক ক্ষুধা, বুঝছো? কিছু মনে করো না ভাই, তাহলে আমরা খাইতে থাকি। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখতে থাকো। চলো ভাই, আচ্ছা আমি এটা নিয়ে